যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ঝাড়খণ্ড ঝালদার। কিভাবে? সেতু ভেঙে পড়ার 24 ঘন্টার মধ্যেই তা মেরামতির কাজ শুরু হয়ে গেল। যোগাযোগের একমাত্র মাধ্যম ঝাড়খণ্ড এবং ঝালদার, সেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক সুশান্ত মাহাতো। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কয়েকদিন আগেই যে বৃষ্টি হচ্ছিল, গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল টানা, তার জেরে একেবারে গড়িয়া পাটুর মাঝে যে সেতু, সেই সেতু একেবারেই ধসে যায় এবং নষ্ট হয়ে যায় এবং প্রায় 20টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে ঝালদার সাথে। তার মধ্যে যেমন ঝাড়খণ্ডের গ্রাম রয়েছে, তেমনি ঝালদা বা পুরুলিয়া জেলারও বেশ কিছু গ্রাম রয়েছে এবং চরম সমস্যার মধ্যে রয়েছিল। এবং এই খবর স্থানীয় বিধায়ক পেতেই দ্রুত তিনি যান এবং পরিদর্শন করেন, এবং শুধু পরিদর্শনই নয়, দ্রুত সেই সেতু নির্মাণ বা সেতুর অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু করে দেন এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই যে সমস্যা ছিল সেই সমস্যার সাময়িক সমাধান হবে বলে দাবি। এবং এছাড়াও সেচ মন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি ফোনে, এবং এই সেতু একেবারেই যাতে আবার নতুন করে তৈরি করা যায় সেই উদ্যোগও নেওয়া হয়েছে। তবে আপাতত গ্রামের মানুষ বা ওইসব প্রায় 20টি গ্রামের মানুষ যে সমস্যায় পড়েছিল, তাদের জন্য অস্থায়ী রাস্তা তৈরির কাজ চলছে এবং এই অস্থায়ী রাস্তা হয়ে গেলে এই যে সমস্যা, সেই সমস্যা থেকে সাময়িক স্বস্তি পাবে এলাকার মানুষ। এমএলএ ছিল, সভাপতি ছিল, এখন এই আপাতত কাজ চলছে, পাবলিকে কাজ করছে। সেতুটা বহুত পুরানো বটে। এটা কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে? 15-20টা। ও ঝাড়খণ্ড দিকেও যাওয়া আসা করে। কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে আমাদের যে পাটুক গ্রাম এবং গড়িয়া, যে তার মাঝে যে পাটুক ব্রিজ, এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়ে দুদিক থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আজ থেকেই দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়ে গেছে। এখন সাময়িকভাবে যাতে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে সেটা মানুষ যাতে পারাপার করতে পারে, এমার্জেন্সি গাড়ি ঘোড়া পেরোতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং পার্মানেন্টভাবে তা দূর করার জন্য ইতিমধ্যেই সেচ দপ্তর উদ্যোগ নিয়েছে।